হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা ফুড ব্লগ। এটাকে আমি প্রথমে ওটসগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নিলাম, ওতে ময়েশ্চারটা চলে যাবে। ওটসটাকে মিক্সার জারে গুঁড়ো করে নিলাম। আমি 1 কাপ ওটস নিয়েছিলাম। এবার মেশাচ্ছি 2 টেবিল চামচ বেসন, তারপরে মেশাবো 2 টেবিল চামচ সুজি। এবার এটাকে নাড়িয়ে নেব, মিশিয়ে নিয়ে এবার শুকনো আগে নাড়িয়ে নেব, সব কটাকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার জল দেব, জলটা অল্প অল্প করে দেব। এই যে দেখুন জল দিচ্ছি, জল প্রথমে বেশি দেব না, জল অল্প অল্প করে, মানে যাতে যেটা একটা ব্যাটার, মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয় সেই রকম জল দেব। এবার আধ ঘন্টা রেখে দেব, তাতে সুজিগুলো ফুলে উঠবে, সব জিনিসটাই পুরো ফুলে উঠবে। এবার হলুদ দিলাম 1/4 টিস্পুন, আর আগে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিলাম 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার গাজর দিলাম 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিলাম ক্যাপসিকাম কুচি, 1/2 টেবিল স্পুন দিয়েছি বিনস কুচি, তারপরে দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো কুচি, সব ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও দিয়েছি, ভালো করে মিশিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিলাম 1/2 টিস্পুন মতো, আর একটুখানি 1/4 টিস্পুন মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা। এবার 2 টিস্পুন মতো জল দিয়ে দিলাম, তাহলে বেকিং সোডাটা ফুলতে সাহায্য করবে, বেশ একটু ফ্লাফি ফ্লাফি দেখবেন, ফেনা ফেনা উঠে যাচ্ছে। তারপরে আবার একটু জল মেশালাম, এই 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি, 3 টেবিল স্পুন মতো নিয়ে, মানে এইরকম ব্যাটারটার কনসিস্টেন্সি হবে, কারণ ব্যাটারটা টাইট হয়ে গিয়েছিল। এবার ননস্টিক তাওয়ায় 1/2 টিস্পুন মতো তেল নিলাম, সেটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে এবার 1 হাতা মতো ব্যাটার দিলাম। এবার ব্যাটারটা এমনি হয়ে যাবে, যেরকম কনসিস্টেন্সি এমনি ছড়িয়ে যাবে, আর একটুখানি হাতা দিয়ে ছড়িয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটা, আর একটা কভার দিয়ে দেবো। নিয়ে দেখবো ধারটা লালচে লালচে হয়ে গেছে, উপরে উঠে উঠে আসছে, তখন উল্টে দেবো। এবার আবার একটুখানি 1/4 টিস্পুন মতো তেল ছড়িয়ে দিলাম চারপাশে, নিয়ে এবার এপিট ওপিট করে 2 পিঠটাই লালচে লালচে হবে এরকম করে ভেজে নিলাম। হাই ফ্লেম করবেন না। তো এইভাবে ভেজে নেওয়ার পর হয়ে যাবে। তুলে নেওয়ার মতো হলো, বুঝতে পারলাম যে তুলে নেব, তাহলে তখন তুলে নেব। আর এটা আমি সস দিয়ে করেছিলাম পরিবেশন। আপনারা কোনো একটা চাটনি বানিয়ে টমেটোর বা ধনেপাতার, সেটাও খেতে পারেন। তো এইভাবে আমি 5টা বানিয়েছিলাম, আমার যা গোলা হয়েছিল। আপনারাও বানিয়ে খাবেন, হেলদি। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।